পেট চক্র, এখানে ভয় ও ভয় ও ভূত দুটোই পাবে। ওয়েলকাম সকল পেটচক্রের শ্রোতা বন্ধুদের। আমি শুভ আছি তোমাদের সাথে। আজ পেটচক্রের 49তম এপিসোড। দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি 50 নম্বর এপিসোডের দোরগোড়ায়। তোমরা না থাকলে হয়তো এটা সম্ভব হতো না। তাই আজ তোমাদের জন্য রয়েছে একটা ভয়ঙ্কর কালো জাদুর ঘটনা। ঘটনাটি শুনে দেখো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে নিও। আর যারা নতুন শুনছো তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তাহলে দেরি না করে আজকের ঘটনাটি শুনে নেওয়া যাক। ঘটনাটি আমার এক বান্ধবী ও তার মায়ের সাথে ঘটে যাওয়া ঘটনা। ঘটনাটি আমি ওর মায়ের কাছ থেকে শুনেছি, তাই যেইভাবে ওরা আমাকে বলেছিল আমি ঠিক সেইভাবেই লিখছি। ঘটনাটি যখন ঘটেছিল সেই দিন তখন ভর দুপুরবেলা। আমি আর মা বাড়ির সামনের বসার জায়গায় বসে আছি। এমন সময় একটা অদ্ভুত ধরনের লোক আমাকে দেখে আমাদের বাড়ির ভেতরে এলো। লম্বা জট পাকানো দাড়িতে, মুখ ভর্তি, পরনে আলখাল্লা টাইপের পোশাক, চোখের দৃষ্টি উদ্ভট। দেখলেই কেন যেন না গা শিউরে ওঠে। লোকটার বাড়ির ভিতরে ঢোকা মাত্রই আমাদের পাখিগুলো অদ্ভুতভাবে ডাকতে লাগলো, আর ডানাগুলো ছটফটাচ্ছিল। আর আমাদের ভলু মানে পোষা কুকুরটা কি বিচ্ছিরিভাবে কাঁদছে, যেন ওরা কোনো বিপদের আভাস পেয়েছে। কিন্তু আমরা কিছু বুঝতে পারছি না। হঠাৎ লোকটি মায়ের কাছে এসে ভিক্ষা চাইলেন। ভিক্ষার কথা শুনে মা প্রচণ্ড বিরক্ত হলো আর বলল, এত জোয়ান ছেলে কাজকর্ম করে খেতে পারো না? দাড়ি গোফে জট পাকিয়ে শুধু সাজুছে যে ভিক্ষে করছে। মায়ের কথা শুনে লোকটার চোখ ভয়ঙ্করভাবে জ্বলে উঠল, কিন্তু তিনি স্বাভাবিক স্বরেই স্বাভাবিক রেখে আবার ভিক্ষা চাইলেন। এইবার ভেতর থেকে বাবা বেরিয়ে এসে খুব ঝাঁঝালোভাবে ধমক লাগালেন লোকটাকে, চলে যেতে বললেন। সে চলে যাওয়ার সময় আমরা খেয়াল করলাম এই ভর দুপুরবেলায় তার কোনো ছায়া পড়ছে না। এই দৃশ্য দেখার পর ভয়ে আমরা প্রায় জমেই গেলাম। মা ওনাকে ডাকলেন চাল নেবার জন্য, বাবাও ডাকলো, কিন্তু সে আর আসলো না। তবে একবার পেছন ফিরে অগ্নিদৃষ্টিতে তাকালো। এরপর কিছুদিন আমরা খুব ভয়ে ভয়ে ছিলাম, কিন্তু দিনকে দিন সব স্বাভাবিক হয়ে গেল। এই ঘটনার প্রায় 10-15 দিন পরের কথা। আমার বাবা রাতের বেলায় ঘুম ভাঙায় বারান্দায় বসেছিলেন। হঠাৎ কে যেন তার উপরে আলো ফেলল। কোনো সাধারণ আলো নয়, গাঢ় কমলা আলো। বাবা বিরক্ত হয়ে জিজ্ঞাসা করলেন, কে রে, কে আলো ফেলছিস আমার ওপরে? কিন্তু কোনো উত্তর এলো না। আবার আলো পড়তে লাগলো। বাবা বিরক্ত হয়ে বাগানের দিকে গেলেন। এর কিছুক্ষণ পরই ফিরে এলেন, কিন্তু কেমন যেন ভীত হয়ে। বললেন ওখানে নাকি একটা লোক দাঁড়িয়ে আছে, আর তার শরীর থেকে কমলা আলো ঠিকরে বেরাচ্ছে। তার গা থেকে মরা মানুষের গন্ধ। এই ঘটনার পর থেকেই বাবা অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থ হওয়াই খুব স্বাভাবিক। কার যেন বিয়ে হচ্ছিল উচ্চস্বরে মাইক বাজিয়ে, তাই বাবার মাথা ব্যথা। কিন্তু সেই ব্যথা কমবার নামই নেই। ডাক্তার ব্যথা কমানোর ওষুধ দিল, কিন্তু কোনো লাভ হলো না। এরপর বাবার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলল। আই স্পেশালিস্ট জানালো চোখ একদম ভালো আছে, লেন্স, আইরিশ, কর্নিয়া সব ঠিক আছে, ইভেন মস্তিষ্কও ঠিকঠাক আছে। তবুও কেন কিছু দেখতে পাচ্ছে না তা কিছুতেই বোঝা গেল না। 14 দিনের মধ্যে সবটা পাল্টে গেল। বাবা কোনো কাজ করতে পারে না, তাই আমাদের বাড়ির অবস্থা
খারাপ হতে থাকে। এর মধ্যে একদিন আমার বড় দিদি আমাকে বলল, ওই অদ্ভুত লোকটার সাথে খারাপ ব্যবহার করার পর থেকেই এমন হচ্ছে না তো? কথাটা ফেলে দেওয়ার মতন নয়। এদিকে বাবা ধীরে ধীরে আরও অসুস্থ হয়ে যাচ্ছিল। একদিন আমি আর আমার দিদি গাছ লাগাবার জন্য মাটি খুঁড়ছিলাম। হঠাৎ একটা অদ্ভুত ধরনের কাপড়ের পুতুল পেলাম। সেটা চোখ দুটোতে পেরেক মারা। পুতুলটার শরীরের বিভিন্ন অংশে কাঁটা ফোটানো। আমরা ভয় পেয়ে গেলাম। এই টাইপের ব্যাপারগুলোকে ব্ল্যাক ম্যাজিক বলা হয়। এই ব্যাপারে আমরা কিছুটা জানতাম, তাই এই পুতুল নিয়ে এক ওঝার কাছে গেলাম। এই সব সম্পর্কে উনি নাকি অনেক কিছুই জানেন বলে শুনেছি। ওঝাকে পুতুলটা দেখানো মাত্রই উনি পুতুলটা দেখে অবাক হয়ে গেলেন। বললেন, এইরকম কালো জাদু তো মানুষে করতে পারে না, এগুলো শুধু জিনেরাই পারে। আমরা দুই বোন অবাক হয়ে গেলাম। উনি বললেন, আমি সেই জিনকে ডাকতে পারবো, শুধু এর বেশি আর কিছু করতে পারবো না। আর জিনেরা কখনো কারোর উপরে কালো জাদু করলে তা সরিয়ে নেয় না। তবু আমরা বললাম জিনকে ডাকতে। ভগবান যদি ভাগ্যে ভালো রাখেন তবে ভালো কিছুই হতে পারে। ওই ওঝা আমাদের কথায় রাজি হলেন, তবে বললেন যে কোনো একজনকে থাকতে। জিন বেশি মানুষ পছন্দ করবে না। দিদি যেহেতু বড়, তাই দিদিই রইল। আমি বাইরে চলে এলাম। ভিতরে কি হলো জানি না, তবে খানিক বাদে দিদি হাসি মুখে বেরিয়ে এলো। বলল, জিন নাকি পুতুলটাকে ধ্বংস করে দিয়েছে। এটা ভালো খবর হওয়া সত্ত্বেও ওঝা যে জিনকে ডেকেছিল তিনি মুখ ভার করে রইলেন। বললেন, এটা অসম্ভব, কোনো জিনই এমনটা করতে পারে না। সে কেন করলো? এর পিছনে কারণ কি? এতে আবার ক্ষতি হবে না তো? তবে তার কথায় আমরা পাত্তা দিলাম না। বাড়ি ফিরে এলাম। বাড়িতে ঢোকা মাত্রই মা হাসি মুখে বলল, জানিস তোর বাবা সব দেখতে পাচ্ছে আর অনেক সুস্থ বোধ করছে। মায়ের কথা শুনে আমরা প্রচণ্ড খুশি হলাম। দ্রুত ঘরের দিকে যাচ্ছি, আর সেই সময় আমাদের পাখি আর ভুলু সেই আবার ভয়ঙ্করভাবে ডাকতে আরম্ভ করলো, সেই দিনের মতন। প্রাণীগুলো আমাদের দিকেই তাকিয়ে ভয় পাচ্ছিল। হঠাৎ দিদি বলে উঠল, এই ঋতু, আমার সাথে মনে হয় কেউ রয়েছে। আমি বললাম, কই, কেউ নেই তো। দিদি ভয়ার্ত কণ্ঠে বলে উঠল, আছে, তাকে দেখা যাচ্ছে না, কিন্তু আমি বুঝতে পারছি। কিন্তু সেই দিনের পর থেকে দিদি কাউকে দেখতে না পেলেও বুঝতে পারে, কিন্তু কোনো দিন দিদির কোনো ক্ষতি করেনি। এই ছিল আমার এক বান্ধবীর মুখ থেকে শোনা তার পরিবারের সঙ্গে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর ব্ল্যাক ম্যাজিকের ঘটনা। আশা করছি তোমার ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই পেজ চক্রের পরিবারের সঙ্গে শেয়ার করো। আর তোমাকে নতুন বছরের অনেক শুভেচ্ছা, অনেক ভালো কাটুক। তোমাকেও নতুন বছরের অনেক শুভেচ্ছা, তুমিও অনেক ভালো থাকো, আরও এরকম ঘটনা আমাদেরকে পাঠাতে থাকো। তাহলে কেমন লাগলো আজকের ঘটনাটি? কালো জাদুর ঘটনা তোমরা কিন্তু অনেকেই শুনেছ, কিন্তু জিনের করা কালো জাদুর ঘটনা আজকে প্রথম শোনালাম। আশা করছি ঘটনাটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, শেয়ার করে দেবে। আর কে কোথা থেকে শুনছো সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো। আর তোমাদের কাছেও যদি এইরকম কোনো সত্যি ভৌতিক ঘটনা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে পাঠিয়ে ফেলো দেরি না করে pejchakro23@gmail.com বা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। হোয়াটসঅ্যাপ নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, বা ভিডিও থাম্বনেলেও তুমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে যেতে পারো। তাহলে নতুন বছর সবার ভালো কাটুক, সবাই আনন্দে থাকো, ফুর্তিতে থাকো। দেখা হচ্ছে আরও এক নতুন এপিসোডে। আজকের এপিসোড এখানেই শেষ করছি। নমস্কার।